প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে এবিটি টেস্ট পেপার, সেই এবিটি টেস্ট পেপার থেকে আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের পরবর্তী সেট নিয়ে এলাম, অর্থাৎ এসি 199 পেজ। ঠিক আছে, এসি 199 পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা দাগিয়ে নাও। এবং তার সঙ্গে একটা কথা বলে দিই, এর আগের সেটগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। আর সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে ইতিহাস বিষয়ের সেট বাই সেট। অবশ্যই প্লেলিস্টটা চেক আউট করবে, এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টের। প্রথম প্রশ্ন, একের দাগের প্রশ্ন, আল বিরুনি কোন ভাষায় সংস্কৃত, পালি প্রভৃতি সাহিত্যগুলির অনুবাদ করেন? উত্তর করবে আরবি, অপশান বি করবে উত্তরটি একের দাগের। দুয়ের দাগে দেখো, বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী? বাংলা, অপশান বি হবে উত্তরটি। তারপর দেখো তিনের দাগে, কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও। ঠিক আছে, কস্তম্ভ খস্তম্ভ, এখানে দেখো আব্দুল ফজল এর সোজা এ সাইডে দেখো দেওয়া রয়েছে খস্তম্ভের ঘরেই, এতে দেওয়া রয়েছে ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। দুইয়ের দাগে বলা রয়েছে ইবন বতুতা, এর সোজা দেখো বিয়ের দাগে দেওয়া রয়েছে কিতাব উল হিন্দ। তারপরে বলা হচ্ছে তিনের দাগে আল বিরুনি, সিতে দেওয়া রয়েছে রিহলা, আর চারে দেওয়া রয়েছে ফাঁসোয়া বার্নিয়ে, আর ডিতে দেওয়া রয়েছে আইন ই আকবরী। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, একের ডি, দুইয়ের সি, তিনের বি, চারের এ। এটা করবে উত্তরটি, অর্থাৎ তিনের দাগের প্রশ্ন উত্তর অপশান এ করবে উত্তরটি। চারে দাগে দেখো বিবৃতি দেওয়া রয়েছে, চারে বিবৃতি কি বলা রয়েছে দেখো, বার্নিয়ে মুঘল শাসনকে বর্বরদের শাসন অর্থাৎ রুল অব দ্য বারবেরিয়ানস বলে অভিহিত করেছেন। এখানে দেখো কারণ হিসেবে দেখানো হয়েছে জমির উপর সরকারের একক মালিকানা ছিল এর কারণ। এখানে সঠিক উত্তরটি তোমরা করবে বিবৃতি, যেটা উত্তর হবে অপশান এ করবে উত্তরটি, বিবৃতি এ, এবং কারণ আর, দুটোই সঠিক। এর কারণ হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো নেক্সট পরবর্তী 5 দাগের প্রশ্ন, এখানে বলা হয়েছে যে গুপ্ত সম্রাট পরম ভগবত অভিধা নিয়েছিল, এখানে উত্তরটা হবে যেটা অপশান ডি করবে উত্তরটি, সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী পেজে চলো, পরবর্তী পেজে তোমাদের এবার দেখো 6 দাগের প্রশ্ন, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো? উত্তর করবে যেটা দক্ষিণী মুসলমান, অপশান সি করবে উত্তরটি। 7 দাগের প্রশ্ন, বানিহাটির যুদ্ধে 1665-তে হয়েছিল, একটি পক্ষ ছিল, উত্তর করবে যেটা বিজয়নগর। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন, দোহা রচনা করেন? উত্তর করবে কবির, অপশান এ আর কি। 9 দাগে, মধ্যযুগে বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ কাওয়ালি গানের প্রবর্তক তথা শেখ নিজামুদ্দিন আলী আর শিষ্য ছিলেন? উত্তর করবে আমির খসরু, অপশান এ। তারপরে দেখো 10 দাগে, কালানুক্রম অনুসারে কোন বিকল্পটি সঠিক? অপশান বি হবে উত্তরটি, গুরু নানক থেকে গুরু অর্জুন থেকে গুরু হরকিষান থেকে গুরু গোবিন্দ। তারপরে দেখো 11 দাগে, কোনো প্রথাগত বিদ্যালয়ে এক্স পড়েনি, তবে তার বাণীগুলো ওয়াই নামে বইতে সংকলিত হয়েছে, যা হলো দুই পঙ্গুক্তির ছোট ছোট জ্ঞান সুন্দর যা হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছেই মান্যতা ও জনপ্রিয়তা লাভ করে। এক্স এবং ওয়াই বলতে বোঝানো হয়েছে এক্স সমান কবির, ওয়াই সমান বীজক। এখানে দেখো অপশান সিও হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্স সমান কবির, ওয়াই সমান দোহা। তবে তোমরা সঠিক উত্তরটা জানাও, আমি বলবো অপশান সি করতে। পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, শৈব ধর্মকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেছিলেন ড্যাশ সাধকগণ? নারায়ণ সাধকগণ, অপশান বি করবে। 13 দাগে, চৈতন্য চরিতামৃত রচয়িতা হলেন? এখানে অপশান এ করবে কৃষ্ণদাস কবিরাজ, ইনি রচনা করেছিলেন। 14 দাগে, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে, অপশান এ। 15 দাগে, শ্রেষ্ঠ বাহমনি সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। পরবর্তী 16 দাগে, সর্বপ্রথম উত্তমাশা অন্তরীপ সফলভাবে পার হয়ে যান? উত্তর করবে বার্থলোমিউ দিয়াজ, অপশান সি করবে। 17 দাগে, জাহাঙ্গীর দরবারে 1608 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর করবে অপশান ডি, ক্যাপ্টেন হকিন্স। তারপরে দেখো 18 দাগে, রিয়াজ উস সালতিন গ্রন্থ লিখেছিলেন? উত্তর করবে অপশান এ, গোলাম হোসেন সেলিম। পরবর্তী 19 দাগে, কৃষ্ণদেব রায় সম্পর্কে কোন গ্রন্থটি বেমানান?
পরবর্তী পেজে দেওয়া রয়েছে উত্তরটা। এখানে দেখো, তিনি কৃষ্ণপুরম উপনগরী তৈরি করেন। এখানে হবে নাগালপুরম, সঠিকটা লিখে দিয়েছি। 20 দাগে আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখা হয়েছে তেলেগু ভাষায়। অপশান ডি করবে উত্তরটি 20 দাগের। 21 দাগে পর্তুগিজদের কাছে ব্ল্যাক গোল্ড ছিল, উত্তর করবে গোলমরিচ, অপশান সি। 22 দাগে ইংরেজরা 1802 খ্রিস্টাব্দে বেসিন সন্ধি করেছিল, উত্তর করবে যেটা অপশান ডি দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে। 23 দাগে ইন্দোনেশিয়ার উপনিষদ ছিল, উত্তর করবে হল্যান্ড। 24 দাগে কলোনি শব্দটি হলো একটি ড্যাশ শব্দ, ইংরাজি শব্দ। 25 দাগে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফোর্নিবসকে, অপশান সি করবে উত্তরটি। 26 দাগে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লিখেছেন যে এ হবজন, অপশান এ করবে। তারপর দেখো 27 দাগে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রেজারভেশন অফ ফেভারেড রেসিস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ গ্রন্থটি লিখেছেন, উত্তর করবে ডারউইন, অপশান এ। 28 দাগে নতুন বিশ্ব নামকরণ করেন, উত্তর করবে আমেরিকো ভেসপুচি, অপশান বি। 29 দাগে মনোরনীতি প্রণয়ন করেন, উত্তর করবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি। 30 দাগে বাংলা ফরাসিদের একটি ঘাঁটি ছিল, উত্তর করবে অপশান ডি চন্দননগর। 31 দাগে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, অপশান সি করবে 1774 খ্রিস্টাব্দে। 32 দাগে মায়ানমারের পূর্ব নাম ছিল বার্মা, অপশান এ করবে। 33 দাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দুয়ানি লাভ করেছিল, অপশান বি বাংলায়। 34 দাগে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উত্তর করবে লর্ড ওয়ারেন হেস্টিং। 35 দাগে প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর। 36 দাগে ভারতের আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন কর্নওয়ালিস। 37 দাগে ভূমি বন্দোবস্তগুলিকে সময়কাল অনুসারে সাজাও। এখানে দেখো উত্তরটা আমি সরাসরি বলে দিচ্ছি, অপশান সি করবে 5 সালা বন্দোবস্ত থেকে আমিনি কমিশন, থেকে 1 সালা বন্দোবস্ত, তার থেকে 10 সালা বন্দোবস্ত। তারপরে দেখো তো সেদিক দিয়ে অপশান সি হবে উত্তরটি। 38 দাগে স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, অপশান ডি করবে। 39 দাগে প্রদত্ত মানচিত্রে এক্স চিহ্নিত যা মানে স্থানটির নাম লিখতে বলেছে। এখানে এই যে দেখো এখানে এক্স দ্বারা এই যে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এই যে এইটা কোন স্থান, উত্তর করবে মানে এই যে উত্তর হবে যেটা মাদ্রাজ, অপশান সি করবে উত্তরটি। 40 দাগে প্রদত্ত ওয়াই চিহ্নিত স্থানটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম প্রধান ঘাঁটি, যা পরে কলকাতায় স্থানান্তরিত হয়। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। ওয়াই চিহ্নিত স্থানটি হলো, উত্তর করবে যেটা এই যে এইখানটা দেখো ওয়াই দ্বারা চিহ্নিত করা আছে, এটা হচ্ছে কি না ভগবানগোলা এর নাম, এই স্থানের নাম। এই হচ্ছে আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে, এর আগে সেটগুলো অবশ্যই দেখে নেবে। তাছাড়া তোমাদের বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে কমার্সের এবং আর্টসের, সায়েন্সের সাবজেক্টগুলো সলভ করা হচ্ছে, সেগুলোরও ক্লাস দেখবে, যে যা সাবজেক্ট হয় আলাদা আলাদা করে আমরা প্লেলিস্ট করে দিচ্ছি। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, আর যদি কিছু উত্তর ভুল থাকে তাড়াহুড়ো ভিডিওগুলো বানাচ্ছি, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা ভেরিফাই করে দেখব। যার কমেন্টটা সঠিক হবে তাকে আমরা হাইলাইট করে দেবো, অর্থাৎ বাকি অন্য লোক যাতে দেখতে পায় সঠিক উত্তরটি। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী সেটটি নিয়ে।